আজকে দেখো মিনু এখানে কি করছে। এই দেখো আজকে মটন নিয়ে এসছে বাড়িতে। ও দেখো মটনগুলো পরিষ্কার করছে। ও আবার খুব পিটপিটে, একেবারে ভালো মতো পরিষ্কার না হলে আবার বকে সবাইকে উদ্ধার করে ফেলবে। দেখো এর জন্য ও নিজেই বসে পড়েছে। আজকে মা মটন রান্না করবে, তোমাদের সেটা দেখাবো। এই দেখো বেশ লাল লাল ঝাল ঝাল করে বানানো হবে, তো ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে দেখো মা সব জোগাড় করে ফেলেছে। উনুনে দেখো ভালো করে ঘষি দিয়ে আঁচ ধরিয়ে দিয়েছে, কত সুন্দর আগুনটা ধরেছে দেখো। কিন্তু হ্যাঁ, আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়ার কারণে দেখো খুব সমস্যা হচ্ছে সামনে বসতে। দেখো আগুনটা পুরো এইদিকে চলে আসছে, খুবই হাওয়া দিচ্ছিল। আর দেখো এখানে যে মটনটা মিনু ধুয়ে দিয়েছে, ওটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে ছাড়িয়ে টাড়িয়ে। তারপর দেখো মা এখানে কি করছে, হলুদ লবণ এগুলো মাখিয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে এটাকে সিটি দিয়ে নেবে প্রেশার কুকারে। অনেকে পরেও দেয়, কষিয়ে টষিয়ে পরে দেয়, কিন্তু আগে দিলে বেশি ভালো হয় আমার মনে হয়। তো যাই হোক দেখো এখানে কুকারের মধ্যে সেটা মাংসটা দিয়ে দিয়েছে, খাসির মাংসটা দিয়ে কিছুটা জল দিয়ে এটাকে ঢেকে সিটি দিতে দেবে ঘরে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে। আর দেখো এখানে যে মশলাটা করে নিয়েছে, মশলাটা কাঁচা মশলা বাটেনি, এটাকে তেলে একটু ভেজে নেবে, তারপরে মশলাটা বাটবে। মশলা বলতে এখানে দেখো কী কী নিয়েছে। এইখানে আছে শুধু পেঁয়াজ আদা রসুন। পেঁয়াজ রেখে দিল কিছুটা মশলার জন্য, আর কিছুটা কষিয়ে দেবে। দেখো পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেবে, ভেজে তারপর এটাকে পেস্ট করা হবে। আর এইদিকে মা কুকারটাও বসিয়ে দেবে, দুদিকে দুটো হতে থাকবে। কুকারটা গ্যাসে বসিয়ে দেবে। দেখো গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছে মা, ওইদিকে ওটা হতে থাকবে আর এইদিকে এর মশলাটা করবে, আলুগুলো ভেজে নেবে। এ দেখো তেলের মধ্যে প্রথমে তো ওই পেঁয়াজ আদা রসুনটা ভেজে নিয়েছে, তারপরে একটা সাইড দিয়ে ধইনা আর হচ্ছে তোমার জিরাটা দিয়ে দিয়েছে, তারপরে একটু পরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে কয়টা। শুকনো লঙ্কা জিরা ধইনে সব এগুলো ভাজা হয়ে গেলে তারপর দেখো যে নামিয়ে এখানে ঠান্ডা হতে দিয়েছে। ফার্স্টে ভাবছিল যে মিক্সিতে করবে, আবার ভাবলো যে না থাক, হাতেই বেটে দেবে কাকি বলল। আর এইদিকে দেখো ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলো, আলুগুলো এখন একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেবে হালকা করে। দেখো এইদিকে ভাজা হচ্ছে, আজ কিন্তু একদম কম দেওয়া রয়েছে দেখে বুঝতে পারছো। আর এইদিকে দেখো কাকি ওই মশলাটা বেটে দিচ্ছে হাতে। হাতে বেটে দিলে কি মশলাটা খুব ভালো হয় পেস্ট। হ্যাঁ মিক্সিতেও হয়, ওটাও ভালো হয়, বা দুটো কিন্তু আলাদাই টেস্ট হয় একটু। এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, মা আলুটা নামিয়ে নিল। আবার ওই তেলের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা জিরা এই তিনটে দিয়ে দেবে, দিয়ে যেই পেঁয়াজটা বাঁচিয়ে রেখেছিল ওখান থেকে ওই পেঁয়াজটা দিয়ে দেবে। আর টমেটো ছোটো সাইজের দুটো টমেটোও কেটে রেখেছে। পেঁয়াজটা দেখো ভেজে নেবে। পেঁয়াজটা দেখো একটুখানি লাল লাল করে ভাজা হলেই কাকি যেই মশলাটা বেটে রেখেছে আদা রসুন বাটা, ওটা ওই মশলাটা দিয়ে দেবে। কাকি দেখো এদিক দিয়ে বাড়ছে, এদিকে পেঁয়াজও হচ্ছে, পেঁয়াজটা আরেকটু হবে তারপরে দেবে মশলাটা। তার আগে দেখো টমেটোটা দিয়ে দিল, টমেটোটা একটু গলবে। দেখো আজকে বেশ গ্রেভি গ্রেভি করা হবে না, আজকে একটু পাতলা ঝোল মতোই করা হবে মটনের। এই দেখো যেই মশলাটা কাকি এইমাত্র বেটে দিল, ওই মশলাটা দিয়ে দিল। মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবে। মশলাটা যদিও তেলে ভাজা হয়েছে, তারপরেও আরও একবার ভালো করে পেঁয়াজ টমেটো এগুলোর সাথে ভালো করে কষিয়ে নেওয়া হবে। আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবে এর সাথে। দেখো এটা হচ্ছে মিট মশলা, মটন তো একটু বেশি দিলে ভালো হবে, বেশ গন্ধটা ভালো হবে। তারপর দেখো শুকনো লঙ্কা ওখানে খুব খুব একটা বেশি দেয়নি, তাই দেখো এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। মটন তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে। দেখো ভালো করে কষিয়ে নেবে। আর ওইদিকে দেখো কুকারের বসিয়ে দিয়েছিল মটনটা সিটি দেওয়ার জন্য, ওইটাও হয়ে গেছে। ওইটা নিয়ে এসে মা জলটা ঝরিয়ে দিয়ে দিল। জলটাও ফেলবে না, জলটা এই মটনের ঝোলের জন্য ব্যবহার করবে, কুকারে রেখেই দিয়েছে।
দেখো আর একটু ভালো করে কষিয়ে নেবে মটনটাকে। দেখো বেশ সুন্দর হয়েছে। অনেকে এরকম কষা কষা খেতে পছন্দ করে, অনেকে কি আমাদেরও করে, কিন্তু আজকে পাতলা ঝোলই করা হবে হালকা তেল মশলা দিয়ে। মশলা তোমরা দেখতেই পেলে কত অল্প মশলা দেওয়া হয়েছে, একটু পাতলা ঝোল মতোই করা হবে আজকে। তো দেখো যে কুকারে যেই জলটা সিটি দিতে ব্যবহার করেছিল সেই জলটাই দিয়ে দিল মটনের মধ্যে। আর যে আলুগুলো ভেজে রেখেছিল ওই আলুগুলো দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবে যাতে আলুগুলো সেদ্ধ হয়, আর মটনটাও যদি একটু শক্ত থেকে থাকে ওটা গলে যাবে। আর এখানে দেখো 4-5টা রসুন, গোটা রসুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিল মটনটার সাথে। খুব ভালো লাগে খেতে এরকম গোটা গোটা, শুধু মটন না চিকেনের মধ্যে দিলেও খুব ভালো লাগে ভাতের সাথে মেখে খেতে। তোমরা কারা খাও জানি না, তবে না খেলে একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। এদিকে দেখো ফুটে গেছে ঝোলটা, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। মা আবার দেখে নিল চেক করে যে কতটা গলেছে। এই দেখো হয়েই গেছে। এবার এটাকে নামিয়ে নেবে, খুব সাবধানে, কড়াইটা পুরো ভরে গেছে একদম। দেখো বেশ কতটা ঝোল রেখেছে তোমরা দেখে বুঝতে পারছো। এই দেখো এখানে রেডি হয়ে গেছে মটনের ঝোল। তো আমাদের ভিডিও আজকের মতো এখানেই শেষ। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।